নমস্কার বন্ধুরা, আমি মোহা আমার কথা চ্যানেল থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো নিরামিষ পনিরের একটি রেসিপি। প্রথমে এখানে 200 গ্রাম পনির নিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এরকম সাইজের কেটেছি, আপনারা চাইলে ছোট বড় নিজেদের মনের মতন করে শেপ দিয়ে কেটে নিতে পারেন। খুব সহজেই মাত্র 10 মিনিটে এই পনিরের রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর নিয়েছি এখানে 5টা কাজু বাদাম বাটা, আর প্রায় 2 চামচের বেশি একটু টক দই, আর নিয়েছি একটু গরম মশলা। এবার পনিরটাকে একটা বাটির মধ্যে নিয়ে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার আজ সময় খুব কম ছিল, তাই আমি এটা ম্যারিনেট করে আমি বেশিক্ষণ রাখতে পারিনি। আপনারা চাইলে 10 মিনিট রেখে দিতে পারেন। এর মধ্যে আমি 1 চামচ ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটা আমার ঘরেই তৈরি। এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে ডাস্ট করে রেখে দিয়েছি। আর যে কাজু বাদাম বাটাটা আছে এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজ আমার ঘরে কাজু বাদাম কম ছিল, তাই এর মধ্যে আমি কয়েকটা রোস্ট করা কাজু বাদাম মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনি কাজু বাদাম বাটা এর মধ্যে দিতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচেরও একদম কম গরম মশলা। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে এবার সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। তেলটা প্রথমে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি রেখেছিলাম একটা তেজপাতা আর 2 টুকরো দালচিনি, আর দিয়েছি কয়েকটা এলাচ, 3-4টে এলাচ, আর কয়েকটা গোটা গোলমরিচ। গরম মশলাটা একটু ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব ওই ম্যারিনেট করা পনিরটা। পনিরটা যখন কড়ার মধ্যে দেব তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেব। এইভাবে পনিরটা বানিয়ে নিলে খুবই টেস্টি খেতে হয়, আর মশলাও বেশি লাগে না। এটা রুটি, পরোটা, এমনকি জিরা রাইসের সঙ্গে আপনারা খেতে পারেন। এবার আমি যে বাটিটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি, চিনিটা দিলে একটু ব্যালেন্স হবে। তবে কাজু বাদাম বাটা আছে তো, তাই জন্য বেশি চিনি দরকার হবে না। যখন আমাদের খুব কাজের ব্যস্ততা থাকে অথচ খুব টেস্টি খাবার খেতে ইচ্ছে করে, তখন এই ধরনের পনির একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। 2-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন পনির আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এতে একটুখানি, খুব কম পরিমাণে কসুরি মেথি হাতে একটুখানি দলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তবে এখানে কসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিই। 2টো তেজপাতা ছিল, সেই 2টো তেজপাতাকে আমি তুলে দিলাম। আমার নিরামিষ পনির একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেওয়ার অনুরোধ আপনাদের কাছে জানিয়ে আমি এখানেই আজকে শেষ করলাম।